বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী বিভাগীয় অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, গত দুটো ক্লাসে আমি দ্বিপদী বিন্যাসের গড় ও ভেদাঙ্ক নির্ণয় দেখিয়েছি। আজ আমি দেখাবো গড় ও ভেদাঙ্কের মধ্যে সম্পর্ক এবং দ্বিপদী বিন্যাসের সমস্ত সম্ভাবনার যোগফল 1। আজকের আমার আলোচনার বিষয় গড় ও ভেদাঙ্কের মধ্যে সম্পর্ক এবং দ্বিপদী বিন্যাসের সমস্ত সম্ভাবনার যোগফল 1, অর্থাৎ সামেশন পি অফ এক্স ইকুয়াল টু 1। ঠিক আছে শিক্ষার্থীরা, এই আলোচনা শেষে তোমরা দ্বিপদী বিন্যাসের গড় এবং ভেদাঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবে আর দেখাতে পারবে দ্বিপদী বিন্যাসের সমস্ত সম্ভাবনার যোগফল 1, অর্থাৎ দ্বিপদী বিন্যাসের দ্বিপদী চলক এক্স এর মান যদি 10টা থাকে তাহলে 10টা মানের সম্ভাবনা বের করে যোগ করলে যোগফল হবে 1। তাহলে চলো আমরা আমাদের আলোচনায় চলে যাই। মনে করি এক্স একটি দ্বিপদী চলক যা দ্বিপদী বিন্যাস মেনে চলে পরামিতি এনপি, অর্থাৎ চেষ্টার সংখ্যা n, সফলতার সম্ভাবনা p এবং বিফলতার সম্ভাবনা যদি q হয়, অর্থাৎ x একটি দ্বিপদী চলক, চেষ্টার সংখ্যা n, সফলতার সম্ভাবনা p, বিফলতার সম্ভাবনা q। p প্লাস q ইকুয়াল টু কত? p প্লাস q ইকুয়াল টু 1। দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক p of x equal to n c x, p to the power x, q to the power n minus x। x এর রেঞ্জ হলো 0, 1, 2, 3 up to n। গত দুটা ক্লাস আমি দেখিয়েছি দ্বিপদী বিন্যাসের গড় এক্সপেকটেশন অফ x ইকুয়াল টু np এবং ভেরিয়েন্স অফ x ইকুয়াল টু এন পি কিউ। ঠিক আছে শিক্ষার্থীরা, অর্থাৎ দ্বিপদী বিন্যাসের গড় এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু এনপি এবং ভেরিয়েন্স অফ এক্স ভেদাঙ্ক, দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল টু এনপি কিউ। এখন দেখো ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল টু এন পি কিউ বা ইকুয়াল টু দেখো লিখতে পারি আমরা এনপি ইন্টু 1 মাইনাস পি। কেন? যেহেতু পি প্লাস কিউ ইকুয়াল টু 1, অতএব কিউ ইকুয়াল টু কত হবে? কিউ ইকুয়াল টু হবে 1 মাইনাস পি বা ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল টু, এটা যদি গুণ করা হয় তাহলে কত হবে? এনপি মাইনাস এনপি স্কোয়ার বা ভেরিয়েন্স অফ এক্স, এটাকে পক্ষান্তর করে পাশে নিয়ে আসলে কি হবে দেখো, এনপি স্কোয়ার ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স। অর্থাৎ এখানে দেখো আমি পেয়েছি ভেরিয়েন্স অফ এক্স প্লাস এনপি স্কোয়ার ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স ভেদাঙ্ক। এর সঙ্গে কি আছে দেখো, এনপি স্কোয়ার যোগ আকারে আছে আর এটা কি গড়। এনটা হলো চেষ্টার সংখ্যা, পিটা হলো সফলতার সম্ভাবনা, পিটা হলো সফলতার সম্ভাবনা, এনটা হলো চেষ্টার সংখ্যা। যদি n ইকুয়াল টু 10, p ইকুয়াল টু 1/2, তাহলে দেখো এই যে মানটা আছে এনপি স্কোয়ার, এটা কি হবে? একটা পজিটিভ মান বা ধনাত্মক মান হবে। আর ভেরিয়েন্স অফ এক্স এর সঙ্গে এনপি স্কোয়ার যোগ আকারে আছে, যোগ দিয়ে কার সমান? গড়ের সমান। অর্থাৎ ভেরিয়েন্স অফ এক্স প্লাস এনপি স্কোয়ার ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স। এন এবং পি অলওয়েজ ধনাত্মক মান।
এনটা হলো চেষ্টা সংখ্যা, যদি সফলতার সম্ভাবনা পি 0 হলে তখনই কেবল কি হতে পারে, এটা 0 হতে পারে। আর 0 হলে গড় এবং বেদাঙ্ক সমান হবে। কিন্তু দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে সফলতার সম্ভাবনা 0-এর কাছাকাছি নয়, অর্থাৎ 0 নয়। সফলতার সম্ভাবনার মান 0 থেকে 1-এর মধ্যে থাকবে ঠিক, কিন্তু সফলতার সম্ভাবনার মান কখনোই 0 নয়। তাহলে দেখো np² এই মানটা কখনোই 0 হবে না। সেক্ষেত্রে ভেদাঙ্কের সঙ্গে এই অংশ যোগ করে কিন্তু এক্সপেকটেশন অফ এক্স অর্থাৎ গড়ের সমান হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বা এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু ভেরিয়েন্স অফ এক্স প্লাস np²। অতএব লেখা যাবে এখান থেকে এক্সপেকটেশন অফ এক্স গ্রেটার দেন ভেরিয়েন্স অফ এক্স। এক্সপেকটেশন অফ এক্স গ্রেটার দেন ভেরিয়েন্স অফ এক্স, অর্থাৎ দ্বিপদী বিন্যাসের গড় বেদাঙ্ক অপেক্ষা বড়। দ্বিপদী বিন্যাসের গড় বেদাঙ্ক অপেক্ষা বড়। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে যদি বলা হয় এরকম যে দ্বিপদী বিন্যাসের গড় এবং বেদাঙ্কের মধ্যে সম্পর্কটা কি, তাহলে আমরা বলবো দ্বিপদী বিন্যাসের গড় বেদাঙ্ক অপেক্ষা বড়। যে কোনো উদাহরণ থেকে অথবা যে কোনো গাণিতিক সমস্যা থেকে আমরা কি করতে পারবো, গড় এবং বেদাঙ্ক নির্ণয় করতে পারবো। গড় এবং বেদাঙ্ক নির্ণয় করলে দেখা যাবে কি যে গড়টা বেদাঙ্ক অপেক্ষা বড় হবে। তোমাদের বইতে অসংখ্য উদাহরণ দেওয়া আছে, অসংখ্য গাণিতিক উদাহরণ দেওয়া আছে। তোমরা কি করবা, ওই উদাহরণগুলো দেখবা। দেখলে আমার বিশ্বাস তোমরা ওগুলা নিজেরাই দেখে বুঝে পরে একা একাই করতে পারবা, একা একাই গাণিতিক সমস্যার সমাধান করতে পারবা। এবার আমার আলোচনার বিষয় দ্বিপদী বিন্যাসের সমস্ত সম্ভাবনার যোগফল 1। দ্বিপদী বিন্যাসের সমস্ত সম্ভাবনার যোগফল 1, অর্থাৎ সামেশন পি অফ এক্স অথবা সামেশন পি অফ এক্স আই ইকুয়াল টু 1। প্রিয় শিক্ষার্থী, মনে করি এক্স একটি দ্বিপদী চলক যা দ্বিপদী বিন্যাস মেনে চলে পরামিতি n এবং p, অর্থাৎ চেষ্টার সংখ্যা n, সফলতার সম্ভাবনা p এবং বিফলতার সম্ভাবনা যদি q হয়। এক্স একটি দ্বিপদী চলক, এক্স একটি কি দ্বিপদী চলক যা দ্বিপদী বিন্যাস মেনে চলে। চেষ্টার সংখ্যা n লেস দেন কত, 30, সফলতার সম্ভাবনা p, বিফলতার সম্ভাবনা q এবং p প্লাস কিউ ইকুয়াল টু কত, 1। সেক্ষেত্রে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক পি অফ এক্স ইকুয়াল টু এনসিএক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, যেখানে এক্স এর রেঞ্জ হলো 0, 1, 2, 3 আপ টু n। আমাদের দেখাতে হবে কি, দ্বিপদী বিন্যাসের সমস্ত সম্ভাবনার যোগফল 1। দ্বিপদী বিন্যাসের সমস্ত সম্ভাবনার যোগফল 1, অর্থাৎ এখানে x এর মান আছে কয়টা, x এর মান আছে n সংখ্যক। x এর মান আছে n সংখ্যক p অফ x1, p অফ x2, p অফ x3, p অফ x4 আপ টু কত, p অফ xn। এই যে n সংখ্যক মান আছে সবগুলা মানের সম্ভাবনা বের করে যোগ করলে যোগফল কত হবে, যোগফল হবে 1। তাহলে এটা কিভাবে দেখাবো, এটা আমরা ম্যাথমেটিক্যালি বা নোটেশনে লিখতে পারি কিভাবে, দেখো সামেশন পি অফ এক্স ইকুয়াল টু 1, বাংলাটা হবে এরকম। দেখা যাচ্ছে দ্বিপদী বিন্যাসের সমস্ত সম্ভাবনার যোগফল 1 অথবা সামেশন পি অফ এক্স ইকুয়াল টু 1। দেখাতে হবে কি যে সামেশন পি অফ এক্স অথবা পি অফ এক্স আই ইকুয়াল টু 1। ঠিক আছে শিক্ষার্থীরা? এবার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটো পক্ষ আছে। এখানে দেখো লেফট হ্যান্ড সাইডে দেখো আছে সামেশন পি অফ এক্স। লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষে কি আছে, বাম পক্ষে আছে দেখো সামেশন পি অফ এক্স অথবা পি অফ এক্স আই, আর এটা ইকুয়াল টু হলো সামেশন পি অফ এক্স ইকুয়াল টু এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। সামেশন এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এক্স এর রেঞ্জ হলো 0, 1, 2, 3 আপ টু n। এখন পর্যায়ক্রমে আমি এক্স এর মান বসাবো। দেখো এক্স এর মান বসালে কি হয়, প্রথমটা nc0 পি টু দি পাওয়ার 0 কিউ টু দি পাওয়ার n মাইনাস 0
প্লাস NC1 P to the power 1 Q to the power n minus 1 plus NC2 P to the power 2 Q to the power n minus 2 plus up to plus কত হবে দেখো NCN P to the power n Q to the power n minus n। ঠিক আছে শিক্ষার্থীরা, equal to NC0 equal to 1 P to the power 0 equal to 1 Q to the power n minus 0 equal to কত Q to the power n। NC0 equal to 1 P to the power 0 equal to 1 আর Q to the power n minus 0 equal to কত Q to the power n। এটা কত হবে? এটা হবে Q to the power n plus NC1 Q to the power n minus 1 P to the power 1 plus NC2 P to the power Q to the power n minus 2 Q to the power n minus 2 P to the power 2 plus তারপরটা কত হবে? তারপরটা হবে দেখো NC3 Q to the power n minus 3 P to the power 3 up to plus NCN। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো এখানে NCN equal to 1 Q to the power n minus n Q to the power n minus n equal to কত Q to the power 0 আর Q to the power 0 equal to কত 1, তাহলে 1 into P to the power n into 1 equal to কত হবে? এটা P to the power n। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন দেখো যে ধারাটা আমি এখানে পেয়েছি দেখো Q to the power n plus NC1 Q to the power n minus 1 P to the power 1 plus NC2 Q to the power n minus 2 P to the power 2 plus NC3 Q to the power n minus 3 P to the power 3 plus up to plus P to the power n। এটাকে আমরা কোন সূত্রে ফেলতে পারি? A plus B whole to the power n, A plus B whole to the power n আর A plus B whole to the power n equal to কত A to the power n plus NC1 A to the power n minus 1 B to the power 1 plus NC2 A to the power n minus 2 B to the power 2 plus NC3 A to the power n minus 3 B to the power 3 up to কত B to the power n। দেখো এইটা আর ওই সূত্রটা কিন্তু একই, হুবহু এক। ওখানে আছে A plus B আর এখানে আছে কি Q plus P, ওখানে ছিল AB এখানে আছে QP। তাহলে দেখো এইটা ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? এইটা ইকুয়ালটা আমরা লিখতে পারি কি যে Q plus P whole to the power n। এটা লেখা যাবে Q plus P whole to the power n আর P plus Q অথবা Q plus P, P plus Q অথবা Q plus P, P plus Q অথবা Q plus P equal to কত 1, তাহলে Q plus P equal to আমরা কি বসাতে পারি এখানে? এটা equal to 1 বসাতে পারি। তাহলে কত হবে দেখা এটা যে 1 to the power n equal to 1 অর্থাৎ summation xi অর্থাৎ summation P of xi equal to 1 অর্থাৎ সমস্ত সম্ভাবনার যোগফল 1। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো আজকের আমার আলোচনার বিষয় ছিল দ্বিপদী বিন্যাসের গড় এবং ভেদাঙ্কের মধ্যে সম্পর্ক, আর একটা ছিল হলো দেখা হচ্ছে দ্বিপদী বিন্যাসের সমস্ত সম্ভাবনার যোগফল 1। আমার বিশ্বাস তোমরা এখন যে গড় এবং ভেদাঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবে, সেই সাথে এটাও দেখাতে পারবে যে দ্বিপদী বিন্যাসের সমস্ত সম্ভাবনার যোগফল 1 অর্থাৎ সামেশন P of x equal to 1। ঠিক আছে শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমি দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক সমস্ত শর্ত মেনে চলে, দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক সকল শর্ত মেনে চলে। নিশ্চয়ই তোমাদের সম্ভাবনা অপেক্ষকের শর্ত মনে আছে। ওই শর্ত যদি মনে থাকে তাহলে আমরা দেখাবো যে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষকের যে সকল শর্ত আছে ওই শর্তগুলো মেনে চলে। আর একটা জিনিস দেখাবো রেকারশন সূত্র কি এবং দ্বিপদী বিন্যাসে রেকারশন সূত্র উদ্ভাবন করব। আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ এবং আগামী দিনে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সবার মঙ্গল কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।